আলামিনে আমি নবী আদমরে প্রশ্ন করিলাই তাহলে আমি নবী আদম ফাঁসি দেব, এই কারণে আমি আদম দ্বারা সুপারিশ করা সম্ভব নাই। তুমি তাই যাও দৌড় মারিয়া আমার পরে বহুত বড় একজন নবী আইছেন যাইরে তাকলো আবুল বশর সানি তোমার দ্বিতীয় আব্বা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত মানুষ দৌড় মারিয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা, গিয়া কইবা আপনি তো এ তাকলা আবুল বশর সানি, আপনি তো এ তাকলা আমরা দ্বিতীয় আব্বা, আপনি তো এ তাকলা নজিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে বহুত বড় তুফান থেকে বাঁচাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুক, সূর্যের গরম আমরা আর বরদাস্ত করতে পারি না। তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ঠিক আছে তুমি দেন আমার কাছে আইছো, কিন্তু আমি নবী নূহ দ্বারা সুপারিশ করা সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগান্বিতের অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী নূহের প্রশ্ন করিলাম তাহলে আমি নবী নূহ ফাঁসি যাইমু, আমার দ্বারা সম্ভব নাই। তুমি তাই যাও আমার পরে বহুত বড় একজন নবী আইছেন ইব্রাহিম খলিলুল্লাহ যাইনে তাআলা আল্লাহর দূত। তখন সমস্ত মানুষ দৌড় মারিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইব, গিয়া কইব ও ইব্রাহিম আপনি তো তাআলা খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুক যাতে হিসাব কিতাব শুরু হয়ে যায়, সূর্যের গরম আমরা বরদাস্ত করতে পারি না। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ও বনি আদম তোমরা আমার কাছে আইছো সুপারিশের লাগি, কিন্তু আমি নবী ইব্রাহিম দ্বারা সুপারিশ করা সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগান্বিত অবস্থার মধ্যে যদি সে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর যদি প্রশ্ন করিলাই তাহলে আমি নবী ইব্রাহিমও ফাঁসি দেব। আমার পরে বহুত বড় একজন নবী আইছেন হযরতে মূসা কালিমুল্লাহ, তুমি দেন মূসা কালিমুল্লাহর কাছে যাও, তাই সুপারিশ করলে আল্লাহ কবুল করে নিতে পারো। তখন সমস্ত মানুষ দৌড় মারিয়া হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাইবা, গিয়া কইবা ও মূসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুক যাতে হিসাব কিতাব শুরু হয়ে যায়, সূর্যের গরম আমরা আর বরদাস্ত করতে পারি না, আমরা দ্বারা আর সম্ভব নাই। তখন হযরতে মূসা কালিমুল্লাহ কইবা বলে ঠিক আছে তুমি তার আমার কাছে আইছো, কিন্তু আমি নবী মূসা দ্বারা সুপারিশ করা সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমি মূসারে প্রশ্ন করিলাম তাহলে আমি মূসাও ফাঁসি যাইবো। এত অবস্থা হইব কিয়ামতের অবস্থা, প্রত্যেক মানুষ ইয়া রাব্বি নাফসি কইব। তখন সমস্ত মানুষ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আবার ফিরিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইবা, আর গিয়া কইবা ও ঈসা আপনি তো আল্লাহ বহুত বড় নবী, আপনার তো আল্লাহ রাব্বুল আলামিন আনা ভাবে পয়দা করছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করিলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুপারিশ কবুল করে নিতে পারেন। তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা বলে ঠিক আছে তুমি দেন আমার কাছে আইছো সুপারিশের জন্য, কিন্তু আমি নবী ঈসা দ্বারা সুপারিশ করা সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ঈসার প্রশ্ন করিলাম তাহলে আমি নবী ঈসাও ফাঁসি যাইমু, তুমি তাই যাও আমার পরে বহুত বড় একজন নবী আইছেন যার পরে আর কোনো নবী নাই, যাইনে তাআলা লাস্ট নবী, যাইনে তাআলা আফজালুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, জান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সার্টিফিকেট দিলেছেন যে তার সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো প্রশ্ন করতে নাই। তখন সমস্ত মানুষ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় মারিয়ে যাইবা, গিয়া কইবা ও নবী মুহাম্মদ আপনার তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় সার্টিফিকেট দিলেছেন যে আপনার কোনদিন কিয়ামতের দিন আপনার প্রশ্ন করা হইতো না, আমরা সূর্যের গরম আর বরদাস্ত করতে পারি না। ও নবী মুহাম্মদ আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের বড় প্রিয়, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে হিসাব কিতাব শুরু হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার মাথা সিজদাত ফলাইবা, সিজদার মধ্যে যখন মাথা ফলাইবা তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা ও নবী মুহাম্মদ তুমি সিজদার মধ্যে কেন পড়লাই, মাথা উঠাও কিটা ব্যাপার? তখন নবী কইবা ইয়া রাব্বি উম্মতি, ও নবী আমার উম্মত হল সূর্যের গরম আর বরদাস্ত করতে পারিতে না।
তখন আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব কিতাব শুরু হইব। এই হিসাব কিতাবটা কার দ্বারা শুরু হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে হিসাব কিতাব শুরু হইল। যদি নবী যে সুপারিশ করতে না, তাহলে আমরা সূর্যের গরমের মধ্যে গরম খাইতে থাকলাম রে, সূর্যের আলো আমরা মাথার উপরে পড়তে থাকলো রে। নবী যে সুপারিশের কারণে হিসাব কিতাব এটা শুরু হইল। এরপরে যখন আপনার হিসাব কিতাব হওয়ার পরে যারা নেক আমল করছে এরা জান্নাতের মধ্যে যাইব, কি যারা আপনার গুনাহ করছে এরা জাহান্নামের মধ্যে ডালা হইব। জাহান্নামের মধ্যে যারা ডালা হইব তার গুনার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য সুপারিশের লাগিন আবার আল্লাহর সামনে মাথা সিজদাত ফালাইবা আর ফালাইয়া কইবা, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত হল গুনার কারণে জাহান্নামের মধ্যে গেছেন, কি তুমি এদেরকে জাহান্নাম থেকে বাইর করিয়া দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশকে কবুল করবা আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতি আপনারে অর্ডার করবা, বলে তুমি তাই তোমার কুটুম খাসের মধ্যে থাকি যারা গুনার কারণে জাহান্নামের মধ্যে গেছে, কি এরারে তুমি তাই জাহান্নাম থেকে বাইর করিয়া আনো। তখন তারা চিনি চিনি আপনার জাহান্নাম থেকে বাইর করিয়া আনিয়া জান্নাতের সামনে নরে হায়াতের মধ্যে ডালা হইব। এরপরে তারে জান্নাতের মধ্যে দাখিল করা হইব। সুবহানাল্লাহ। তো 2 নম্বর রাউন্ডের মধ্যে নবীজির সুপারিশের মাধ্যমে কি দাও গুনাহগার হল জাহান্নাম থেকে বারে খানা যাইতরা জান্নাতের মধ্যে যাইতরা না, জান্নাতের মধ্যে যাইতরা। আবার কিছু হল যারা গুনার কারণে আপনার জাহান্নামের মধ্যে গেছেন, একদল তো বারোই গেছেন, আরো একদল আছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় কোন নেক আমল পুরা করছেন না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রে এক মানছেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ রে রাসূল মানছেন। তাদেরকেও তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবা আর নবীর সুপারিশের মাধ্যমে তারাও আপনার জাহান্নাম থেকে বাড়িয়া জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা